আজকে আমি তোমাদের সাথে একটা গোলাপ জামুন রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমেই মেজারমেন্ট কাপে হাফ কাপ আটা নিয়ে নিলাম এবং ওই কাপেই আবার 1.5 কাপ আমি আমুল দুধ নিয়ে নেব। পুরো ঘরোয়া জিনিস দিয়ে, ঘরে যা আছে সেসব জিনিস দিয়ে আমি করে দেখাবো, আর খেতে সত্যি খুব সুন্দর হবে। এই রকমভাবে পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা বানাতে পারো, খুব ভালো লাগবে। তো আমি 1.5 কাপ মতন আমুল দুধ নিয়ে নিলাম। তোমরা 4 কাপেও নিতে পারো মাপ করে, আমার কাছে মেজারমেন্ট কাপ ছিল তাই মেপে নিয়েছি। এরপর আমি একটু বেকিং সোডা নেব, হাফ টিস্পুন নেব। তোমরা সামান্য পরিমাণ দেখে নাও, ঠিক এইরকম পরিমাণে নেবে, যে কোনো চামচে করে নিলেই হবে। এবং তারপরে এর মধ্যে একটু ঘি দেবে, 2 চামচ মতন ঘি দেবে। যে কোনো ব্র্যান্ডেরই ঘি দিতে পারো, বাট 2 চামচ মতন ঘি দিতে হবে। এবং তারপর পুরো ভালো করে আটাটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে ঘিয়ের সাথে। তো আমি যেভাবে মিক্স করছি ঠিক এইভাবে পুরোটা ভালো করে আস্তে আস্তে করে মিক্স করবে। পুরো আটাটাকে ভালো করে এইভাবে, পুরো যেন কোনো দানা না থাকে, পুরো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আমি একটা আলাদা পাত্রে আমি রসটা তৈরি করতে দেব। তার জন্য আমি 2 কাপ চিনি নিলাম এবং 2.5 কাপ জল নিলাম এবং তার মধ্যে 3টে এলাচ ছাড়িয়ে দিলাম। তোমাদের কাছে কেশর থাকলে কেশরও দিতে পারো, ওতে মানে গন্ধটা খুব ভালো হয়। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এরপরে ওটা দিয়ে ওটা ভালো করে আমি তৈরি করব। ওটা একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে যতক্ষণ তোমার মানে জলটা এমনভাবে ফুটতে দেবে মানে খুব বেশি চ্যাটচ্যাটে হবে না, পুরো অয়েলি টাইপের হবে, সেরকমভাবে একটু নাড়িয়ে করে তারপর গ্যাস অফ করে দেবে। এরপরে কি করবে, রুম টেম্পারেচারে থাকা দুধ, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে পুরো আটাটাকে কিন্তু মাখতে হবে আস্তে আস্তে। একসাথে পুরো দুধটা দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে এবং অল্প অল্প করে মাখতে হবে, কারণ বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে আমাদের গোলাপ জামুনটা ঠিকঠাক হবে না। মানে ডোটা এমন করতে হবে যে না বেশি তোমার টাইট হবে না বেশি নরম হবে। টাইট হয়ে গেলে ফেটে যাবে যখন তেলে ছাড়বে, আবার নরম হলে তখন একদম চেপটে যাবে। তাই অল্প অল্প করে দুধ দেবে আর মাখবে। দেখো আমি যেভাবে মাখছি। আর রসটা যখন করা হয়ে যাবে, মানে একদম চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর একদম গ্যাসটা অফ করে সাইডে রেখে দেবে। এরপর আমি কিছুক্ষণ ডোটাকে ঢাকা দিয়ে রাখলাম। তারপর আমি কড়াইয়ে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোলাপ জামুনগুলো ছাড়তে হবে। তো তার আগে আমি লইগুলো কেটে নিই। তো তোমরা যেমন সাইজে করতে চাও, বড় ছোট যে যেমন চাও সেরকম সাইজের করে নেবে। আমি মিডিয়াম সাইজের করেছি, তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। আর তোমরা গোলও ডিজাইন করতে পারো, লম্বা ডিজাইনও করতে পারো, যেটা তোমরা পছন্দ করো। তবে হ্যাঁ, ডোটা যখন করতে যাবে তখন এইভাবে হাতে করে ভালো করে আগে আটাটাকে মেখে নেবে, তারপরে ডোটা করবে। এই যে আমি যেমনভাবে করছি একবার দেখে নাও। ঠিক এইভাবে গোল গোল করে তৈরি করতে হবে। তো আমার মোটামুটি এইভাবে আমি সব গোলগুলো তৈরি করে ফেলেছি। এরপর তেলের মধ্যে একটা ছোট্ট গোলাপ জামুন আটার অংশটা দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। দেখবো হ্যাঁ, যেই ওটা ভেসে উঠবে তখন জানবে তেল গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমি গোলাপ জামুনগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে এবং আস্তে আস্তে নাড়াচাড়া করবো ঠিক লাল হয়ে আসা অবধি। এবারে তোমরা যদি চাও এর থেকে বেশি কালার করতে তো আরও বেশিক্ষণ ভাজতে পারো। তারপর তুলে রসের মধ্যে দিয়ে দেবে এবং কিছুক্ষণ রাখার পরে দেখো আমি মোটামুটি 2 ঘন্টা রেখেছিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই।